অস্ট্রেলিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে একটি হত্যাকাণ্ড, যা পরিচিতি পেয়েছে মাশরুম মার্ডার নামে। বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর শাশুড়ি সহ ৩ আত্মীয়কে হত্যা, একজনকে হত্যা চেষ্টায় অভিযুক্ত ভিক্টোরিয়ার নারী এরেন প্যাটারসন। ৯ সপ্তাহের বিচার পর্ব শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই ট্রিপল মার্ডারের রহস্য জানতে পুরো বিশ্বের নজর ছিল এই মামলার দিকে। 2023-এর 29 জুলাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মোরওয়েল নামক এক শহরের এক বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন ৫ জন। এক সপ্তাহের মধ্যে প্রাণ হারায় ৩ জন। মৃত্যুর সাথে লড়ে কোনো ক্রমে বেঁচে যান ৪র্থ জন। আর এই মামলাতেই বিচারের মুখোমুখি ৫ম জন। কি ঘটেছিল সেদিন? প্রাক্তন স্বামী সিমন প্যাটারসন ও তার পরিবারের কয়েকজনকে দাওয়াত করেছিলেন ৫০ বছর বয়সী এরেন। সম্পর্কের টানাপড়নের অস্বস্তিতে যাননি স্বামী, তবে উপস্থিত হয়েছিলেন এরেনের ৭০ বছর বয়সী শ্বশুর শাশুড়ি ডন ও গালি প্যাটারসন। গালির বোন ৬৬ বছর বয়সী হেথার উইলকিনসন ও তার স্বামী ইয়ান উইলকিনসন। অতিথিদের বিফ ওয়েলিংটন নামে একটি খাবার পরিবেশন করেন এরেন। সাবেক স্বামীর জন্য একটি থালা সাজিয়ে ঢুকিয়ে রাখেন ফ্রিজে, তবে নিজের প্লেটে ওই পদ নেননি এরেন। খাওয়া দাওয়া, প্রার্থনা, গল্পগুজবের মধ্যে দিয়ে দাওয়াত পর্ব শেষ হলেও রাতে হয় বিপত্তি। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন অতিথিদের সবাই। পরদিন ৪ জনই ভর্তি হন হাসপাতালে। বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুমের নমুনা মেলে তাদের শরীরে। ধীরে ধীরে অবনতি হয় স্বাস্থ্যের। একে একে মৃত্যু হয় এরিনের সাবেক শ্বশুর শাশুড়ি ও খালা শাশুড়ির। কোনো মতে বেঁচে যান ইয়ান উইলকিনসন। ঘটনার দুদিনের মাথায় খাবার খেয়ে অসুস্থ দাবি করে নিজেও 2 সন্তান নিয়ে হাসপাতালে যান এরেন, তবে তাদের শরীরে বিষাক্ত কিছুর আলামত মেলেনি। এরেন হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় পুলিশকে খবর দেন চিকিৎসকরা। এরপরই শুরু হয় টুইস্ট। পুলিশের সন্দেহের তালিকায় পড়ে যান এরেন। শুরু হয় তদন্ত। এরেনের ইন্টারনেট হিস্ট্রিতে দেখা যায় বিষাক্ত কেপ ডেথ মাশরুম নিয়ে খোঁজ নিয়েছেন তিনি। কাছাকাছি যে 2 অঞ্চলে এটি পাওয়া যায় সেসব জায়গায় তার মোবাইল নেটওয়ার্কের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ঘনীভূত হয় রহস্য। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায় স্থানীয় একটি ডাস্টবিনে ফুড ডিহাইড্রেটর ফেলছেন এরেন। সেটির মধ্যেই বিষাক্ত মাশরুমের নমুনা পায় পুলিশ। 9 মাস ধরে আদালতে তথ্য প্রমাণ উপস্থাপনের পর হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এরেন। অবশ্য নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন পুরোটাই ছিল একটি দুর্ঘটনা। তার দাবি, নিজের বাবা মা স্বজন না থাকায় সাবেক স্বামী সিমনের পরিবারকেই ভালোবাসেন তিনি। 2015 সালে সিমনের সাথে বিচ্ছেদের পরও মোটামুটি ভালো সম্পর্ক ছিল দুজনের। সন্তানদের ভরণ পোষণ সহ বিভিন্ন দায়িত্ব ভাগাভাগি করে পালনও করেন। গত 2-3 বছরে কিছুটা অবনতি হয়েছে সম্পর্কের। তবে কেন এমন পরিকল্পিত হত্যাকাণ্ড, তার কুলকিনারা হয়নি এখনও। আদালতের রায়ে এরিনের যাবজ্জীবন সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।